অঙ্কে বলেছে একটি কৃষি খামারে 50টি মুরগি, 45টি ছাগল, 18টি উট পশুপালকের সঙ্গে আছে। এই জায়গাটা মিস করবে না, অঙ্কটা প্রথমবার আমি যখন দেখছিলাম এই জায়গাটা মিস হচ্ছে, পশুপালকের সঙ্গে আছে। যদি মোট পায়ের সংখ্যা মাথার সংখ্যা থেকে 224 বেশি হয় তাহলে পশুপালকের সংখ্যা কত? পায়ের সংখ্যা মাথার সংখ্যা থেকে বেশি হচ্ছে, তাহলে বলেছে পশুপালকের সংখ্যা কত। এই জায়গাটা এক টাইমস দেখে নাও। ফার্স্টে মুরগি বলেছে, মুরগি আছে কতগুলো? 45টা, সরি 50টা মুরগি। ছাগল কটা আছে? ছাগল আছে 45টা। আর উট কটা আছে? উট আছে 8টা। এবার দেখো যে কটা হেড, যতগুলো ছাগল মুরগি উট যাই হোক না কেন, এই টোটাল সংখ্যাটাই তো তাদের মাথা, এটাই তো মাথা, এতে কোনো দ্বিমত নেই, টোটালটাই মাথা। পা কতগুলো আছে তাইলে? পাটা দেখি। মুরগি যদি 50টা মুরগি হয়, 50টা মুরগির পা দুটো করে থাকলে ডবল, মানে 100টা পা আছে। ছাগল যদি 48টা হয়, 4টে করে ছাগলের পা আছে, তাহলে 48কে 4 দিয়ে গুণ করে দাও। 4 দিয়ে গুণ করলে কত হয়? 4টা 32, 2 হাতে 3, 4 4 16 আর 3 19, 192টা। 8টা উটের 4টে করে পা, 4টা 32। তাহলে টোটাল এই যে প্রাণীগুলো রয়েছে, প্রাণীগুলোর কটা মাথা আর কটা পা আছে গুনে নিই। টোটাল মাথা আছে কত? 8 আর 8 16, 6 হাতে 1, 5 আর 4 9 একে 10, 106টা মাথা। এখানে আমরা মাথা দেখছি। আর পা কতগুলো আছে? 2 আর 2 4, 9 আর 3 12, 2 হাতে 1, 324টা পা। প্রাণী যেগুলো রয়েছে তাদের পা আর মাথার সংখ্যা আমরা পেয়ে গেছি। পার সংখ্যা তাহলে আমাদের ডিফারেন্স বলেছে কত হতে হবে? 224। ডিফারেন্স এখন কত আছে দেখিনি। মাথা, পা থেকে মাথা বাদ দিয়ে দিই, 106 বাদ দিলে কত হচ্ছে? 8 হাতে 1 1, আর কি থাকছে এদিকে? 2, 218 ডিফারেন্স হচ্ছে, কিন্তু আমাদের হতে হবে কত? 224 হতে হবে। আর ডিফারেন্স আছে কত? ডিফারেন্স আছে 218 ডিফারেন্স রয়েছে। এইবার একটা জিনিস তুমি দেখে নাও, এখানে 218 ডিফারেন্স রয়েছে আর আমাদের হতে হবে 224, মানে কতগুলো কম আছে? কম আছে 224 বিয়োগ 218, মানে এদিকে কম হচ্ছে 6, 16টা কম হচ্ছে। যোগগুলো ঠিকঠাক করেছি তো? ওটা দেখে নিত আর একবার। ছাগল 45 বলেছে, ও এখানেই তো ভুল গেছে, সেই জন্যই ভাবছি কী হলো অঙ্কটা। ছাগল এখানে 45 বলা হয়েছে, 45টা ছাগল, 45টা 8টা, তাহলে 45টা ছাগল হলে পায়ের সংখ্যা কত হবে? পায়ের সংখ্যা হয়ে যাবে 4 5 20, 0 হাতে 2, 4 4 16 আর 2 18, 180। তাহলে এইখানটা একটুখানি মুছে দিই। তাহলে টোটাল মাথার সংখ্যা কত হচ্ছে 45 হলে? 3 5 আর 3 9, 103 টোটাল মাথার সংখ্যা। আর পায়ের সংখ্যা কত হচ্ছে? পায়ের সংখ্যা হচ্ছে 2 8 আর 3, 8 আর 3 11, 1 হাতে 1, আর এদিকে 1 1 2 1 3, 312, তাই তো? 100, 4টা 32, 2, হ্যাঁ 312। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? কতগুলো কম আছে দেখো, কতগুলো মাথার ইয়ের ডিফারেন্স কত আছে? 312 থেকে 103 বাদ দিয়ে দাও। 103 বাদ দিলে কত হচ্ছে? এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 0, এখানে 2, 209 আমাদের ডিফারেন্স হচ্ছে। ডিফারেন্স কত পেলাম? 209 ডিফারেন্স পেয়েছি, কিন্তু আমাদের ডিফারেন্স হতে হবে কত বলেছে? হতে হবে 224টা। তাহলে কতগুলো কম আছে আমাদের? আমাদের কম আছে 224 বিয়োগ 209, মানে কত হচ্ছে? 15টা কম আছে। এটুকু তো বোঝা গেছে। 15টা আমাদের
ডিফারেন্স কম আছে, এই যে ডিফারেন্সটা হবে মাথার সংখ্যার পায়ের সংখ্যার ডিফারেন্স কম। এই 15টা কারা? এই 15টা হলো এই যে পশুপালক, যে এই জিনিসটা প্রথমেই খেয়াল করতে বলেছিলাম। 15টা হলো পশুপালকের জন্য ডিফারেন্স হচ্ছে। এবার কতজন পশুপালক থাকলে এই ডিফারেন্সটা হতে পারে? দেখো, একটা মানুষ, পশুপালক মানে সে মানুষ, একটা মানুষের যদি পা ধরি, মানুষ পা কত? মাথা যার একটা, পা কটা? দুটো। মানে একটা মানুষের জন্য ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স মানে এই দুটোর বিয়োগফলও তো সেই একই হচ্ছে, ডিফারেন্স এক হচ্ছে। একটা মানুষের জন্য এক ডিফারেন্স হয়। আমাদেরকে আরও কতগুলো ডিফারেন্স লাগবে? 15টা ডিফারেন্স লাগবে। তো 15টা ডিফারেন্স হলে আর 15টা মানুষ থাকবে। 15টা মানুষ থাকলে 15টা আরও এক্সট্রা ডিফারেন্স হয়ে যাবে। হয় কি না দেখে নাও। আগে মাথা কত ছিল? 103। 103-এর সাথে আর 15 জন যোগ দিয়েছে, 15টা পশুপালক যোগ দিয়েছে, তাহলে টোটাল মাথা কত হয়ে গেল? 103 আর 15 118 পেয়ে গেলাম, এতগুলো পশুপালক। আবার যদি মাথা কত ছিল? 312। 312 তার সাথে মাথা কত? 15 জন মানুষের, সরি মাথা তো করলাম প্রথমবার, পা তাহলে কত? 15টা মানুষের 30টা পা হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে? 342। 342টা টোটাল পা পেলাম আর 118টা টোটাল মাথা পেলাম পশুপালক ধরে। ডিফারেন্স কত হচ্ছে দেখো? বিয়োগ 118 করে দাও। 118 করলে ডিফারেন্স হচ্ছে 4, 2, 2, 224। সেটাই তো বলেছিল আমাদের, ডিফারেন্স 224। এইখানটা আমরা কিভাবে বের করলাম? আমরা এক্স টেক্স কিচ্ছু ধরিনি। এক্স ধরলে এক্স ধরে অঙ্কটাকে অবশ্যই করা যায়। এর সাথে তখন আমাদের সমীকরণ কী করতে হবে দেখিয়ে দিচ্ছি। সমীকরণ কী করতে হবে যদি না বুঝতে পারো, এক্স ধরেও দেখিয়ে দেবো। আমরা একটা মানুষের একটা মাথা হলে দুটো পা হচ্ছে, মানে ডিফারেন্স কত? ডিফারেন্স হলো 1। তাহলে আমাদের পা আর মাথার ডিফারেন্স আরও কত লাগবে? আরও 15টা লাগবে। তাহলে 15টা মানুষ যোগ করে দাও, আর তো কিছুই নেই অঙ্কের মধ্যে। সেটাই করা হয়েছে। এবার যদি কেউ এক্স ধরে করতে যাও, এক্স ধরে করতে গেলে এই যে 103 টোটাল মাথা রয়েছে, 103, 103টা মাথা রয়েছে আর পা রয়েছে কত? 312। এটুকু তো পেয়ে গেছি। এর সাথে যদি ধরো এক্সটা মাথা যোগ হয়, এক্স মাথা যোগ হয়, তাহলে পা যোগ হবে কত? 2x, তার ডবল, যতগুলো মাথা তার ডবল পা হবে, তো যোগ 2x, এই কটা পা যোগ হবে। এবার এই যে পায়ের সংখ্যাটা তো বেশি, পায়ের পাটাকে সামনে নিয়ে আসো, তাহলে 312 যোগ 2x মাইনাস, এর থেকে বিয়োগ করছো কোনটা? মাথাটা, কারণ মাথায় বিয়োগফলই তো দেওয়া আছে ওখানে, বিয়োগ 103 প্লাস এক্স সমান সমান কত হবে? সমান সমান হবে 224। আগেরটা সব থেকে বেশি শর্টকাট, আগে যেটা বোঝালাম, এটা এক্স ধরে আবার তুমি করতে পারো চাইলে। তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে তোমার দেখো 312 প্লাস 2x মাইনাস 103 মাইনাস এক্স সমান সমান 224। তাহলে এখানে কি আছে? 312 থেকে 103 বাদ দিয়ে দাও। 103 বাদ দিলে কত হচ্ছে? 103 বাদ দিলে হচ্ছে এখানে 9209। এক্স 2x থেকে এক্স চলে গেলে কত? অনলি এক্স সমান সমান 224। তাহলে এক্স সমান সমান কত হচ্ছে? 224 থেকে 209 বিয়োগ হলে 15। এক্স ধরেও তুমি উত্তর আনতে পারছো, কিন্তু এক্স ধরার দরকার নেই, আমি তো রেশিওতে আমি বুঝতে পারছি ডিফারেন্স কত, 1। তাহলে ডিফারেন্স যদি 1 হয়ে থাকে, তাহলে ততজন মানুষ যোগ করে দিলেই তত ডিফারেন্স হয়ে যাবে। ক্লিয়ার?